হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? হোপ করি তোমরা ভালো আছো আর খুব ভালোই থাকো। সো একটা নতুন দিনে নতুন সকালে তোমার বন্ধু প্রীতমের সাথে এই ভিডিওটা দেখছো আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে। সো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। সো এখন যাচ্ছি আমি জল ঢালতে। তো চলো আমার সাথে তোমরাও এই ভিডিওটা দেখতে দেখতে এনজয় করো। সো বন্ধুরা দেখো, ফাইনালি পৌঁছে গেছি। পুরো এখানে গাড়ির লাইন দেখো, ভিড় দেখো কত। এখন যাচ্ছি, আগে কতটা হেঁটে এখন আমাদের যেতে হবে। সো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু ফটো সেশন হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা বেরিয়ে পড়ব। প্রচুর ভিড়। সো ফাইনালি শিবের মাথায় জল ঢালার পরে আমরা ডিসাইড করলাম কি আমরা যাব চান্ডিল ড্যাম দেখতে, কেন কি এখন এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ড্যাম খুলেছে। তো তাই চান্ডিল ড্যাম আমরা দেখতে যাচ্ছি। দেখো সামনেই এসে গেছে চান্ডিল ড্যাম, আর চান্ডিল ড্যাম্পের ভিউ দেখো, কত জল বেড়ে আছে, কত বন্ধু। সো আজকেও আবার থেকে যাচ্ছি আমি শিবের মাথায় জল ঢালতে। তো চলো এখন। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। দেখো রাস্তার অবস্থা দেখো, কি বৃষ্টিতে কি খারাপ রাস্তা। সো বন্ধুরা দেখো, আজকে আমি আবার নতুন একটা মন্দিরে পৌঁছে গেছি। তো চলো তোমাদের সাথে এই মন্দিরটাও শেয়ার করি। মন্দিরটা খুব সুন্দর। দেখো এখানে কত রকমের ঠাকুর আছে, আর সাথে এখানে কালী ঠাকুরও আছে, হনুমানজিও আছে। সো দেখো এখানে কালী ঠাকুরটা। এরপরে আমরা পুজো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঝাড়খণ্ডের ভিতরেও কত সুন্দর, মানে জামশেদপুরের খুবই কাছে একটা কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যর ভিতরে একটা প্লেস আছে। চলো তোমাদের সাথে সেই লোকেশন অ্যান্ড দ্য ডেস্টিনেশনে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। সো বন্ধুরা দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। পুরো বৃষ্টিতে দেখো, পুরো পাহাড়গুলো সবুজ গাছে পুরো ভরা। এত সুন্দর ভিউয়ের সাথে একটা যদি এখানে রোম্যান্টিক সং দেওয়া যেত, খুব সুন্দর লাগতো। কিন্তু এখানে কিছু প্রাইভেসি পলিসির জন্য কিছু আমি গান সরাতে হলো। তাই হয়তো তোমরা এই ভিডিওটা শ্রাবণ মাসের অনেক দিন পরে তোমরা পাবে। সো দেখো, তোমরা এনজয় করো ভিডিওটা। আমি চেষ্টা করব খুব জলদি এই ভিডিওটা তোমাদের পোস্ট করার চেষ্টা করছি। টার্নিং মে মাত্র। সো দেখুন বন্ধুরা, কি সুন্দর ভিউটা আসছে দেখুন পাহাড়ের। পুরো এটা দলমার পুরো ভিউ দেখুন, দলমার ভিউ পয়েন্ট পুরো ঘেরা আছে দলমা মাউন্টেনে।
সো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকে দলমাতে। সো আজকে আমরা জল ঢালবো দলমা মাউন্টেনে, মানে দলমার উপরে গিয়ে শিবের মাথায়। তো চলো এখন আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপ চালু হচ্ছে। সো এই দেখো এরপরেই এসে যাবে এন্ট্রেন্স গেটটা। এইটাই হচ্ছে এন্ট্রেন্স গেট, দলমার এখান দিয়ে স্টার্ট হয়। বাইকার্স অলওয়েজ অ্যালাউ থাকে না, এই শ্রাবণ মাসের জন্যই বাইকস অ্যালাউ আছে। দলমা এসেছি আর ফটো সেশন হবে না সেটা কি করে হয়, তাই দাঁড়িয়ে পড়লাম কিছু ফটো ক্যাপচার করার জন্য। এরপরে রাইডস চালু করব। সো বন্ধুরা আজকে যে তোমরা দলমার যে এই পার্টটা যে দেখছো, এটাতে অনেক অফরোডিং আছে, ওয়াটার ট্যানেলস এইসব আসবে। অফরোডিং তো পুরো ভরা ভরা অফরোডিং, দেখো জলের কত প্যাচেস আছে, এইগুলো আমাদেরকে পুরো কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে। আর আজকে আমরা রাইড করছি অ্যাপাচি নিয়ে, পুরো অফরোডিং ভরা। তোমাদের সাথেও চেষ্টা করব যতটা পারার দেখানোর। দলমা স্টার্টিংয়ে তো খুব আরামে গাড়ি চালিয়ে আমরা উঠাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে যত উপরে বাড়ছি ততই অফরোডিং স্টার্ট হচ্ছে। এখানে পুরো বান্দরে ভরা দেখো। সো দেখো বন্ধুরা রাস্তার অবস্থা শুধু দেখো, পুরো অফরোডিং। আর আমরা চেষ্টা করছি জলদি পৌঁছে যাওয়ার, কেন কি শিবের মাথায় জলটা ঢেলে দিই, তারপরে তোমাদের সাথে ফেরার সময় দেখাবো। সো দেখো বন্ধুরা ফাইনালি দলমাতে পৌঁছে গেছি। আর দলমায় দেখো কি লাইন, দেখো উপর অবধি যেতে হবে। এখন আমরা নিচের থেকে লাইন লাগাবো, তবে গিয়ে উপরে যেতে পারবো। সো ফাইনালি জল নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এরপরে শিবের মাথায় জল ঢালবো। দেখো বন্ধুরা কত মানুষের লাইন, কত মানুষ লাইন লাগিয়ে আছে, কত আগের থেকে এরা লাইন লাগিয়েছে। আমরা তো এখন মাত্র সিঁড়িতে পৌঁছালাম, এর আগে আমরা কত পিছনে ছিলাম দেখো। আর তার সাথে স্লিপারি, আর আস্তে আস্তে বৃষ্টিও হচ্ছে, মনে হচ্ছে এরপরে আরও জোরে বৃষ্টি নামবে। তো চলো দেখো পিছনে অংশুমানও আছে। দেখো বন্ধুরা অলমোস্ট আমি পৌঁছে গেছি। এরপরে গুফার ভিতরে দাঁড়াবো, মানে গুফার ভিতরে ঢুকবো। ওর ভিতরেই আছে শিব মন্দির, একদম পাতলা জায়গা আর সাথে খুবই স্লিপারি। তো যাচ্ছি দেখো, এত পাতলা জায়গা দিয়ে এখন আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। যতটা পারবো তোমাদের সাথে আমি ক্যাপচার করার চেষ্টা করব। হয়তো ভিডিও খুব একটা ভালো আসবে না, তাও আমি ট্রাই করছি তোমাদের জন্য যতটা বেটার পারি ক্যাপচার করার। তো দেখো আমরা এখন আস্তে আস্তে চড়ছি, ভিতরে ঢুকছি। একদম পাতলা সিঁড়ি, তার সাথে স্লিপারি, আর সেমনি লাইট নেই। দেখো ভিতরটা। তো দেখো বন্ধুরা ফাইনালি পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। কি লাইন দেখো, এতক্ষণে আমাদের পুজো হলো, খুব দারুণ পুজো হলো। সো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল। তারপরে আমরা একটু ফটো সেশন করে নিলাম, সাথে টিকা লাগিয়ে নিলাম। সো পুজো দিয়ে বেড়াতে বেড়াতেই বৃষ্টি নেমে গেছে। সো ওইখানে গেলে তোমরা হনুমানজির আরেকটা মন্দির পাবে, সেখানেও আমরা প্রণাম করলাম, কিন্তু ওই জায়গাটা আর ভিডিও ক্যাপচার করা হয়নি। সো আমরা জলদি জলদি করে বেরিয়ে পড়েছি। তো দেখুন বন্ধুরা ফাইনালি আমরা নামছি দলমার থেকে। আর দলমাতে দেখুন এমনি বৃষ্টি হয়েছে, আর রোডের অবস্থা দেখুন পুরো অফ রোড। চলুন আপনাদের সাথেও শেয়ার করছি। আর দেখুন এখানে পুরো গ্রিনারি, দেখুন কত বৃষ্টি হচ্ছে এখানে। সো সামনে গিয়ে এখন রাইডার চেঞ্জ হয়ে গেল, এখন বলছে অংশুমান রাইড করবে, আর এখন আমি কো রাইডার হয়ে গেলাম। সো এখন দেখো
আমি পিছনে বসে এখন ভিডিও বানাচ্ছি আর ও রাইড করছে আর সাথে পুরো ভিজে আছি। মাঝে তো আমি ফোন ইউজই করতে পারছিলাম না, কেন কি এত বৃষ্টি হচ্ছিল। আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি কি কত অফ রোড আর সেমনি স্লিপারি। দেখুন, আপনারা রাস্তাটা দেখলে বুঝতে পারবেন কত গাড়ি ফসে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পুরো ভিজে গেছি বৃষ্টিতে। এখন চালাচ্ছে অংশুমান, গাড়ি চালাচ্ছে আর রাস্তা পুরো অফ রোড। দালমায় যে কেউ भी আসো, একটু কেয়ারফুলি গাড়ি চালিও, না তো কিন্তু মিসহ্যাপেন্স হতে পারে। যারা অফ রোডিং করতে ভালোবাসো তারা কিন্তু আসতেই পারো। দেখো কেমনি অফ রোডিং আর কেমনি স্লিপারি মাটি, সব গাড়ি স্লিপ কাটছে। সো বন্ধুরা দেখো, ফাইনালি এত অফ রোডিং করে ফাইনালি এখন আমরা একটু এসে দাঁড়িয়েছি উপরে। দেখো একটু রোদ বেরিয়েছে আর পুরো অফ রোড, পুরো ডেঞ্জারাস, স্লিপ কাটছে রাস্তা। সেইভাবেই আমরা গাড়ি নিয়ে এসেছি। অংশুমান একবার পড়তে পড়তেও বাঁচলো, কিন্তু আমরা করে নিয়েছি, কেউ পাল্টি হয়নি। হাফ কভার করে নিয়েছি, আরও হাফ আছে। তো এখানে আমরা দাঁড়িয়েছি, একটু ফটো সেশন করি, একটু গাড়িটাকেও রেস্ট দিই। দেখো গাড়ির অবস্থা দেখো, গাড়ি পুরো একদম লাল মাটিতে পুরো ঢেকে গেছে। Oh my god. দেখুন বন্ধুরা, আমরা দালমায় এসেছি আর উপরওয়ালা। আর রাস্তার অবস্থা দেখুন, এই যে গাড়ির অবস্থা দেখছেন কি অবস্থা আমাদের। সো বন্ধুরা, ফাইনালি আমরা নিচে নেমে গেছি। এখন আমরা বেরাচ্ছি জামশেদপুরের জন্য। মানে আমরা এখন দালমা পাহাড় থেকে নিচে নেমে গেছি, এখন পাহাড়ের রাস্তায় চলছি। সো এখন আমরা বেরাচ্ছি টুয়ার্ডস ঘরের রাস্তায় যাচ্ছি। সো বন্ধুরা, ফাইনালি শ্রাবণ মাসে যতগুলো ভিডিও, মানে যত জায়গায় আমি জল ঢালতে গেছিলাম তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। ফার্স্টটা আমি ঢেলেছিলাম ঘরে, সেকেন্ডটা গেছিলাম আমি জয়দা মন্দিরে, থার্ডটা আমি গেছিলাম বুড়াম সাইডে একটা মন্দিরে গেছিলাম। নতুন মন্দিরটা হয়েছে, খুবই সুন্দর। আর ফাইনালটা যেটা আমাদের লাস্ট যেটা সোমবার ছিল, সেটা আমি গেছিলাম দালমাতে। তো দালমায় গিয়ে তো পুরো অ্যাডভেঞ্চার হয়েছে, খুবই এনজয় হয়েছে এইবার। সো তোমরা হয়তো এই ভিডিওটা শ্রাবণ মাসের লাস্টের দিকে পাচ্ছ, আর তারপরের মাসে ভাদ্র মাসে তোমরা পাচ্ছ। সো যদিও একটুও ভালো লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, নিচে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা আসতে একটু লেট হয়েছে, তার জন্য সরি। কেন কি এতই আমি কাজে বিজি ছিলাম যে আনতে পারিনি, আর কিছু রিজনে মানে ভিডিওটা আবার থেকে আমাকে এডিট করতে হয়েছে। সো আজকের জন্য এতটাই। যদি ভালো লেগে থাকে, আবার থেকে বলছি, নিচে গিয়ে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।